ডিবিসির উচ্ছেদ অভিযানে ঝাঁটা হাতে ময়দানে মহিলারা। ঝাঁটা হাতে বস্তি উচ্ছেদে রুখে দাঁড়ালেন প্রথম সারিতে। ধুন্ধুমার পরিস্থিতি দুর্গাপুরের ডিটিপিএস এলাকায়। 800 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ডিবিসির। সেই মতো দুর্গাপুরের কেন্দ্রীয় সংস্থা ডিটিপিএস বা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের কাজে হাত দিয়েছে ডিবিসি। আর সেজন্য চাই প্রয়োজনীয় জমি। গত বছর থেকেই ডিবিসি দখল জমি পুনরুদ্ধারে নেমেছে, কিন্তু বারংবার স্থানীয় মানুষের বাধার মুখে পড়তে হয়েছে ডিবিসি কর্তৃপক্ষকে। জমি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় একে একে ভাঙা পড়েছে ডিটিপিএস টাউনশিপ এলাকায় বহু দখল ঘরবাড়ি বা ডিবিসির দখল জমির উপর তৈরি হওয়া দোকান বাড়িও। আমরা রাস্তায় নেমেছি ডিবিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। মিথ্যে প্রতিশ্রুতির দাবিতে আমরা নেমেছি। মিথ্যে প্রতিশ্রুতি বারবার চিফ ইঞ্জিনিয়ার আমাদের দিয়ে গেছেন, ডিবিসি কর্তৃপক্ষ দিয়ে গেছেন, ম্যানেজমেন্ট দিয়ে গেছেন। তার বিরুদ্ধে আমরা ঝাঁটা হাতে প্রতিবাদ করেছি, রাস্তায় বেরিয়েছি। এখন ওনারা চাইছেন যে বস্তি উঠে যাক। আপনারা বলুন, এত এত গরিব মানুষ উঠেছে, আবার এই মানুষগুলো উঠে আমরা কোথায় নিয়ে যাব? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস আমাদের সাথেই আছে। আমি নিজে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আর সেই জমি পুনরুদ্ধার প্রক্রিয়া চলাকালীন শনিবার সকালে ডিটিপিএস এলাকার অর্জুনপুর ডাংপাড়া বস্তি উচ্ছেদ অভিযানে নেমে আবারও বাধার মুখে পড়েন ডিবিসি আধিকারিকরা। ঝাঁটা হাতে বেরিয়ে আসেন শয়ে শয়ে মহিলারা। দাবি তোলেন পুনর্বাসনের। তাদের একটাই দাবি, পুনর্বাসন দিতে হবে, নইলে তারা কোনোভাবেই জমি খালি করবেন না। শেষের 6 মাসে নতুন ইউনিট তৈরি করার জন্য কারখানা সম্প্রসারণের কাজ বিন্দুমাত্রও এগোয়নি। বারবার স্থানীয়দের বাধার মুখে পড়তে হচ্ছে ডিবিসিকে। এমনটাই ক্ষোভ উগড়ে দিলেন ডিবিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি। শুধু একটা এখানে গ্রুপ আছে যে অনেক ডিবিসির জায়গা দখল করে বসে আছে নিজের ইন্টারেস্টে। একটা ফার্ম হাউস বানিয়ে নিয়েছে, একটা পুকুর কাটিয়ে নিয়েছে, মতলব জমিনদারি মতন থাকছে। তো ও চাইছে না যে এখান থেকে আমাকে জিতে হয়। ওই জন্য নিজের পুরো গোষ্ঠীকে রেডি করে, মতলব ভাবুন এখানে এত এভিকশন করলাম, অত লোক ছিল না, এখন 20টা লোকের জন্য অত লোক 700 লোক কোথায় থেকে চলে আসছে। আমার তো বলছি লাস্ট 6 মান্থ থেকে আমার একটু আগাতে পারছি না। সব সময় ও দেখতে পাচ্ছেন খালি লোকগুলোকে দাঁড়িয়ে দিচ্ছে। এই সময় যদি আমি আবার পেন্ট্রেট করি তো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন প্রবলেম ওসব চাইছেন যে ক্রিয়েট হোক। এই আমার তো চাইছি না। আমার তো বারবার করে হাত জোড়ে করে বলছি যে আমাকে কাজ করতে দেন, আপনার নিজের ইন্টারেস্টটা পাশে রাখুন। এখানে অনেক লোকের ইন্টারেস্ট আছে। একটা ন্যাশনাল প্রজেক্ট হচ্ছে 800 মেগাওয়াট ইউনিট হওয়ার মতলব এই পাওয়ারটা সব কই পাবে। প্রশ্ন উঠছে উন্নয়নের নামে তাহলে কি ডিবিসির গরিব মানুষদের মাথার ছাদ কেড়ে নেবেন? পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কতটা সংবিধান সম্মত? শীতের মরশুমে ডিবিসির এই চাপের মুখে তাহলে কি ঘর ছাড়া হতে হবে এলাকার মানুষদের? ঝাঁটা হাতে বিক্ষোভ দেখিয়ে এলাকার মহিলারা কতদিন আগলে রাখতে পারবেন তাদের নিজস্ব ভিটে মাটি? দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।